এস এম ফরহাদ, আমি আপনার কাছে আসি। এই গণঅভ্যুত্থানে শিবিরের যে অংশগ্রহণ ছিল সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই যে আপনাদের আকাঙ্ক্ষা কি ছিল? যে সংগঠনগুলো এখানে আছে প্রত্যেকেরই বিভিন্ন একটি আকাঙ্ক্ষা তো ছিল যে স্বৈরাচার পতন, কিন্তু তার নেপথ্যে আরও কিছু বৃহত্তর আকাঙ্ক্ষা এখানে সম্পৃক্ত ছিল। একটি কথা যেখানে প্রফেসর সামিনা লুৎফা বললেন যে গণঅভ্যুত্থানে হাসিনা পতনের মধ্য দিয়ে তারা কখনোই চাননি যে জাতীয় সংগীত নিয়ে প্রশ্ন উঠুক, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন উঠুক, মুক্তিযুদ্ধকে ছোট করার একটা প্রবণতা দেখা গেছে সেটা হোক, সেটা তিনি চাননি। তিনি চাননি যে শিল্পীরা, সংস্কৃতি শিল্পীরা যারা অনুষ্ঠান করছেন তাদেরকে বাধাগ্রস্ত করা হোক বা মাজারে হামলা হোক। এই বিষয়গুলো কেন ঘটলো বলে আপনি মনে করেন এবং আসলে আপনাদের চাওয়াটা কি ছিল? আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের জায়গাতে যে চাওয়াটা ছিল সেটি হচ্ছে আওয়ামী লীগ ঠিক যেসব কারণে ফ্যাসিবাদ হয়ে উঠেছিল সেসব কারণে যাতে দ্বিতীয় আর কেউ ফ্যাসিবাদ হয়ে না উঠতে পারে। আবার আওয়ামী লীগের যেসব আচরণ ছিল, ছাত্রলীগের যেসব আচরণ ছিল, সেই প্যাটার্নের আচরণ যাতে এই দেশে আর কখনোই উপস্থিত না থাকে, এগুলো যাতে চিরতরে বন্ধ হয়ে যায়। আমি একটা একটা করে ধরে বলি এবং হতাশও। আমি আশা করি আমাকে পর্যাপ্ত টাইম দিবেন এটা বলবার জন্য। নাম্বার 1, 15 জুলাই কি হয়েছে? ছাত্রলীগ ক্যাম্পাসে ভিন্নমতের আরেকটি প্রোগ্রামের উপর হামলা করেছে। ভিন্নমতকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন, যে তাদের পছন্দ সে মুভমেন্ট না, সেটা হামলা করেছে এবং বেশ সন্ত্রাসী স্টাইলে হামলা করেছে। ঠিক আমরা চেয়েছিলাম এই ছাত্রলীগের পলায়নের মধ্য দিয়ে, হল থেকে হল ছাড়া হওয়ার মধ্য দিয়ে আর কখনো কোনো ক্যাম্পাস এই সংঘাতের রাজনীতি আর ফিরবে না, বরং একটা ভালো পরিবেশ থাকবে। তো ভেরি রিসেন্ট আমরা দেখেছি, আমি যদি উদাহরণ দিই, শরীয়তপুরে এই যে একটা, আমি জাস্ট হামলার প্যাটার্নটা বলবো। শরীয়তপুরে সরকারের প্রোগ্রামে জেলা প্রশাসকের প্রোগ্রাম আপনি ইনভাইট করে সেই জায়গায় বিএনপির জেলার নেতা এনসিপি নেতাকে একদম ঘাট ধরে থাপড়ে আজকে বের করে দিল। সিমিলার প্যাটার্ন ঢাকা কলেজে জুলাই নিয়ে প্রোগ্রাম, জুলাইয়ের শহীদদের জন্য দোয়া এবং আহতদের জন্য সম্মাননা। সেই প্রোগ্রামের 2 ঘন্টা আগেই ছাত্রদল গিয়ে শিবিরের উপর ব্যানার ট্যানার খুলে ফেলে সশস্ত্র আক্রমণ করলো। সিমিলার প্যাটার্ন জগন্নাথে প্রশাসনের বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাকে শেষ করতে দেবেন। এই প্রশ্নটার উত্তর জেনে আমি এটা শুনবো, কিন্তু সামিনা লুৎফা যে কথাটা বলেছেন সেই প্রশ্নটা আমি আপনাদের নিশ্চয়ই দিব। আমি জাস্ট এটা শেষ করব, একটু শেষ করার সময় দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ইনভাইটেড গেস্ট, নির্বাচিত জিএস, তার উপরে সেখানে হামলা করা হইলো। সেম ভাবে আপনার নারায়ণগঞ্জে আজকে জুলাইয়ের প্রোগ্রাম শেষ করছে শিবিরের নেতারা, মিছিল শেষ করছে, সাথে সাথে নেতাদের উপর আক্রমণ করা হইলো। এই যে সিমিলার প্যাটার্নের হামলা, এই হামলাগুলো আমরা আশা করি না। আপনি ধরেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবিরের চিত্র প্রদর্শন আপনার পছন্দ হয় নাই, আপনি কি করবেন? আপনি আরেকটা বেটার চিত্র প্রদর্শনী করবেন, আলোচিত প্রদর্শনী, যেখানে আপনার মত ফুটে উঠবে। অথবা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিবিরের চিত্র প্রদর্শন আপনার কাছে ক্রাইম মনে হলো, আপনি কি করবেন? ফ্যাক্টরিয়াল টিম পাঠাবেন, লিগ্যাল অ্যাকশনে যাবেন। আপনি আক্রমণ করতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে, আপনি একদমই আজকে মানে গতকালের এবং পরশুদিনের কথা বলছেন, কিন্তু এখানে আমরা জুলাই নিয়ে যখন কথা বলছি তখন জুলাই থেকে আমাদের যে আকাঙ্ক্ষা সেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। আমরা চাই না যে কোথাও কোনো জায়গায় কারো একটা প্রোগ্রাম করতে যাবে সেখানে হামলা হোক, এটা আমরা চাই না। তাহলে 5 আগস্টের পরে 2024-এর পরে এই প্রবণতাটা কেন রয়ে গেল? সেটা তো তখন থেকে আমরা যদি কেন রয়েছে সেই অ্যানালাইসিসটা করি, সেটা হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি, যেটি আগেও ছিল। শাহবাগে ঘটনা আপনি নিশ্চয়ই জানেন, আব্দুল্লাহ মাহমুদ ফটোকার্ডটা তার না পুলিশ বক্তব্য দিয়েছে, এটা আওয়ামী লীগ কর্তৃক প্রচারিত ফটোকার্ড, তার নামে যে জাইমা রহমানকে বিকৃত ফটোকার্ড। পুলিশ ফরেনসিক রিপোর্টে কিছুই পায় নাই, তার ডিভাইস ফরেনসিক রিপোর্ট করে। তারপরও তার বিরুদ্ধে স্টিল ছাত্রদল কর্তৃক প্রদত্ত মামলা থানায় এখনো চলমান, যে মামলাটা তার বিরুদ্ধে দিয়েছে। অথচ তাকে আক্রমণ করা হলো, তার সহপাঠীদের আক্রমণ করা হলো। কাকে? যে থানায় গিয়ে বলতে চাচ্ছে ভাই আমি যদি অপরাধ করে থাকি আমার মোবাইলটা চেক করেন, ফরেনসিকে পাঠান, আমাকে পানিশমেন্ট দিন। তার উপর আক্রমণ করা, নির্বাচিত প্রতিনিধিদের আক্রমণ করা, সাংবাদিকদের উপর আক্রমণ করা, থানার ভিতরে ওসির সামনে স্টিল বিচার হয় না, পাল্টা মামলা। আমি আসি আমি যদি মূল চাহিদা, সেটা হচ্ছে জুলাইয়ের মূল চাহিদা ছিল দেশের যে মৌলিক স্ট্রাকচারের জায়গা, সেই জায়গায় চেঞ্জ করা, যেটার মধ্যে দিয়ে ফেসিবাদ হয়, যেটা আমরা মৌলিক সংস্কারের কথা বলছি। আমরা দেখেছি এর আগে বিএনপির 96 সংস্কার করেছিল, সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অ্যাড করা, যেটা সংশোধন করেছিল সংবিধান। তত্ত্বাবধায়ক সরকার অ্যাড করেছেন, 96 ইলেকশন হয়েছে, 2000 ইলেকশন করেছে এবং 2008 ইলেকশন হয়েছে, কিন্তু 2011-তে এসে আওয়ামী লীগ বলছে সেটি সংবিধানের বেসিক স্ট্রাকচারের বিপরীত, সুতরাং এটি গ্রহণ করা হবে না। সেমভাবে জিয়াউর রহমান সংবিধানের মূল 4টা চেঞ্জ করে আল্লাহর উপর আস্থা বিশ্বাস এড করেছে, আর কয়েকটা চেঞ্জ করেছে। আওয়ামী লীগ এসে বলছে এগুলো সংবিধানের বেসিক স্ট্রাকচারের ঠিক বিপরীত। অর্থাৎ আপনি যখন সংশোধন করেন সংবিধানের নিয়ম অনুযায়ী 2/3 ভোটের বিনিময়ে, তখন এটি বেসিক স্ট্রাকচারের বিপরীত বলে বারবার কিন্তু হাত দিয়ে দেয়।
বারবার এটা বাতিল করে দেয়। আমরা এই জন্য চাইছিলাম সংস্কার করেন, যেটি গণপরিষদের ভূমিকার মতো সংস্কার কমিশন হবে। সংস্কার আপনি তো হচ্ছে, সংস্কার কিন্তু করবেন। কোন পর্যন্ত, না, আপনি কতটুকু সংস্কার পর্যন্ত? করছেন না। আপনারা কি গণঅভ্যুত্থানে এসেছিলেন 72 সংবিধান বাতিলের জন্য? বাতিল নয়, সংস্কার। যে সংস্কারটা অলমোস্ট যেসব কারণে রাষ্ট্রপতি এবং আপনি বলছেন আজকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যালেন্স করবেন, আপনি বলবেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবেন, আপনি বলছেন মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক পিএসসি সবকিছু এই জুলাই সনদের যে রিকমেন্ডেশন সব ফলো করবেন, সবগুলো আপনি সংশোধন দিয়ে করবেন, যেটা কয়দিন পরে আপনি যদি সংস্কার দিয়ে করতেন ওই আগের সংশোধন যেমন করে বাতিল হয়েছে, সংশোধন করলে সংস্কার করলে যেটা হইতো আপনাকে বেসিক স্ট্রাকচারের বিপরীত বলে আপনি জানেন আজকে একটা প্রোগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি কমিটির মেম্বার তিনি সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, যেটা প্রতিশ্রুতি সেটা রাখবো আমরা, সেই কথাটি বলেছেন এবং এর আগেও আমরা কথাটি শুনেছি।